যে এখানে যে ঘটনাটা ঘটছে উনি হয় আমার দাদি আর হচ্ছে যে আমার চাচার স্ত্রী আর আমার দাদা। আমরা সকালে খবর পাইছি আমাদের এটা হচ্ছে যে নতুন বাড়ি, আমরা থাকি হচ্ছে যে পুরান বাড়িতে। আইসা দেখি যে আমাদের দাদি উপরে পড়ে রয়েছে আর হচ্ছে যে ওরা দুইজন অচেতন অবস্থায় আছে। ওই দাদির দেখি যে এখানে একটা কূপ দেওয়ার পরে উনি মৃত্যুবরণ করছে। রাত্রে আমার যত সময় মৃত্যুবরণ করছে। এখন কারা করছে কারা করে নাই, এখন কে করতে পারে এটা তো আমরা জানি না। কিন্তু বিগত দিনে আমাদের এই এলাকায় অনেক চুরি হয়েছে, আমরা দেখেছি বা প্রমাণ পাইছি, কিন্তু হাতে নাতে কেউরে ধরতে পারি নাই। পরবর্তীতে জানতে পারছি যে কে চুরি করছে। এই বাড়িতে বিগত দিনে আরো চুরি হয়েছে, তখন আমরা প্রথমে ধরতে পারি নাই, কিন্তু পরবর্তীতে আমরা বিষয়টা জানতে পারছি যে কে চুরি করছে বা কারা করতে পারে। তখন পরবর্তীতে ওই জিনিসটা তো আর থাকে না যে চোরের একটা, যেমন আমরা যখন এখন চুরি হয়েছে এটা একটা ভূমিকা থাকে না। বিগত দিনে আমগো এলাকায় এই এলাকায় একটা ঘর বাকি নাই যে চুরি না হয়েছে, কিন্তু এরকম মর্মান্তিক ঘটনাটা আমরা আর দেখি নাই। আমার বোনের কুবাই মারিয়া লাগছে। এখন আমরা এটা বিচার চাই। আপনাকে প্রশাসন যারা আছে সবার কাছে আমরা এই বিচার চাই। আমার স্বর্ণ অলঙ্কার গলার চেইন নিচে, আমার বোনের হাতে চুরি আছিল, এই চুরি নিচে, তার টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে।